গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামে পাওয়া গেল 2025 সালে কুরবানির জন্য বাজারের সেরা গরু। এই গরুটি বাজারের অন্য সকল গরু থেকে আলাদা, কারণ গরুটি প্রাকৃতিকভাবেই স্বাস্থ্যবান। গরু মোটাতাজাকরণের জন্য বিশেষ কোনো খাদ্য বা উপায় অবলম্বন করা হয়নি। গরুটির মালিক গরুটিকে সুদীর্ঘ প্রায় 5টি বছর ধরে নিজ সন্তানের মতো আদর করে বড় করেছেন। আদর করে নাম রেখেছেন কনক রাজা। কর্ণপুরের এই কনক রাজাকে খাদ্য হিসেবে কাঁচা ঘাস, পাতা, খড়, ভুসি, তুষ, ভাতের মার, কলা গাছ ইত্যাদি সাধারণ খাবার খাওয়ানো হতো। তাছাড়া প্রতিদিন বাজার থেকে ফেরার সময় গরুটির মালিক গরুটির জন্য বিভিন্ন ফল ফ্রুইটস এনে খাওয়াতো, যেমন কলা, কাঁঠাল, গাজর, খেজুর, আম, আপেল, তরমুজ ইত্যাদি। এই গরুটিকে এই কুরবানি ঈদে বিক্রি করা হবে। আগ্রহী ক্রেতাগণ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। কাছে এতে ভয় লাগতেছে, অনেক বড়। আদর করে নাম রাখছেন কি? আমার বাবু হিসাবে অনেক সুন্দর একটা গরু। এটা কি খাবার এটারে? এটা খাওয়াই ভুসি, ভুট্টা, খড়, কাঁচা ঘাস। আর ফলমূল খাবার না? ফল যে কোনো সব ফল খায়, সব আছে সব ফল খায়, সব ফল খায়, সব ফল খায়, সব। তার ফল হয়েছে তার মজা। এটা এই কুরবানিতে বিক্রির জন্য রাখছেন? হ্যাঁ। একটা গরু? হ্যাঁ। কতদিন ধরে? 5 বছর ধরে। 5 বছর ধরে আপনার বাসায় এটা আছে, নিজের সন্তানের মতো? হ্যাঁ। দেই সুদাও মাউনা মাইনে সুদাও মাজাঙ্গো। মানুষ তো গরু পালে 1 মাসের মধ্যে গরু মোটা তাজা হয়ে অনেক বড় হয়ে যায়। তো আপনি 5 বছর ধরে একটা গরু পালতেছেন, 5 বছর পর এটা এত বড় হয়েছে। এত সময় লাগার কারণ কি? এটা আমি আদর করে ভাবছি, আমি আমার লাভ অনুসারে আমি আর খুব আদর করি। এটা আমার বুঝতে পারছি, অনেক আদর করে পালছেন, এজন্য প্রাকৃতিক যে খাবার, প্রাকৃতিকভাবে ঘাস, ফলমূল এগুলো খাওয়াইছেন, বাড়তি কোনো কিছু করেননি। অনেকে ইনজেকশন দেয়, ইউরিয়া খাওয়ায়, না এসব কিছু না, আমার ওরকম কোনো কিছুই খাওয়াননি।